महिला मंगल समिति आज के गुरुजन मालदा कालियाचकेरই বৈশিষ্ট্য সমাজসেবী উনি এসেছেন। বিগত অনেক বছর ধরে সমাজসেবা প্রতিষ্ঠানে কাজ করে আসছেন, নিজেরই একটা সংস্থা চালাচ্ছিলেন। তো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি এসেছেন এবং আমাদের ইলিয়াস ভাই আর একজন ভাই, আপনার নাম? সোহরাব আলী। তো অসংখ্য ধন্যবাদ যে পবিত্র মাহে রমজান মাসে উনি আমাদের হেড ব্রাঞ্চ অফিস, হেড নার্সিং সেন্টার বালিয়াডাঙ্গা আনসারিপাড়া কালিয়াচক মালদা উনি এসেছেন। আর এর আগে দুবার এসেছিলেন, আমি সময় দিতে পারি না। আজকে সময় দিতে পেরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় জানাই যে আমি ইলিয়াস ভাইকে সময় দিই আর নানাকে সময় দিই। তো নানা, আপনাকে এখানে এসে কেমন লাগলো? আনন্দ পেয়েছি, আমি খুব ভালো দেখলাম, ভালো লাগছে। আর এটাই আমাদের বিশেষ দরকার। এইভাবে আমরা জনসেবার কার্যক্রম যেটা এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেয়। তো আমরা মালদা ডিস্ট্রিক্টের নানাকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারে পিছিয়ে পড়া দরিদ্র মেয়েরা যারা 10 পাস থেকে গ্র্যাজুয়েট পাস আছে তাদের জন্য সুখবর। এই পবিত্র মাহে রমজান ঈদ উপলক্ষে আপনাদের হোস্টেলে থাকা, খাওয়া দাওয়া, পড়াশোনা সমস্ত রকমের ব্যবস্থা ফ্রি। সামান্য কম খরচে আপনারা ভর্তি ফিটা শুধু লাগবে, আর কিছু লাগবে না। এবং কোর্স কমপ্লিট করার পর আমরা আপনাদের চেষ্টা করব প্লেসমেন্টের ব্যবস্থা। আমাদের বিভিন্ন দপ্তর আমাদের সঙ্গে যোগাযোগ আছে যে আমরা আপনাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থা আমরা করিয়ে দিতে পারবো। সে কলকাতা হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক বা দিল্লি হোক, যে কোনো জায়গায় আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মস্থানের প্রায় 4000-এর উপরে ভ্যাকেন্সি এসছে কলকাতা থেকে। আমরা জিপিএ নার্সের, এএনএম-এর, জিএনএম-এর, বিএসসি যারা করতে চান, বড় বড় নামি দামি নার্সিংয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা মজিবুর রহমান, যে কালিয়াচকের বৈশিষ্ট্য সমাজসেবী, ওনাকে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতির লেটার তুলে দেবো ইলিয়াস বাবুর হাত দিয়ে। তো আমরা দুজন মিলে, সবাই মিলে, আপনিও বলুন। তো আপনারা মজিবুর রহমানের জন্য দু হাত করে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে উনি সাধারণ মানুষকে ফ্রিতে চিকিৎসা যে ব্যবস্থা রয়েছে আমাদের এখান থেকে সেটা করিয়ে দিতে পারে, ফ্রিতে রক্তর ব্যবস্থা যেটা রয়েছে করিয়ে দিতে পারে, কম খরচে নার্সিং, টেলারিং, বিউটিশিয়ান সমস্ত রকমের যে প্রশিক্ষণগুলো রয়েছে সেগুলো যেন পিছিয়ে পড়া মেয়েদেরকে যেন শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করতে পারে। এবং যে কোনো অপারেশনের রোগী আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করিয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে 20টি নার্সিং যোগাযোগ রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে আমি সিও ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছি। আমরা আমাদের গাড়িতে করে ফ্রিতে নিয়ে গিয়ে আপনাদের ফ্রিতে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার আমরা চেষ্টা করব। তো আমি এই লেটারটা ইলিয়াস ভাই আমরা দিলাম। তো কেমন আছে আপনি এই জয়েন লেটার দিয়ে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনার নাম আর আপনার বাড়ি কোথায় পরিচয় দেন? আমার নাম হচ্ছে মুজিবুর রহমান, বাড়ি হচ্ছে বুধুয়া গ্রাম, পোস্ট অফিস যোধপুর, থানা কালিয়াচক, জেলা মালদা। আমাদের বুধুয়া গ্রামে, চামাগ্রাম, নবীনগর, এগুলো সমস্ত জায়গাতে অনেক নার্সিং কোর্স করেছেন। আমাদের ম্যাডামও রয়েছে, রিম্পা ম্যাডাম, নবীনগরে। বুধুয়া গ্রামে অলরেডি আমাদের নার্সিং কোর্স করে অলরেডি জব করছেন। তো সেখানকার মানুষের জন্য আরও সুখবর হলো যে আমাদের ওইখানকার বলে না, পুরো মালদা ডিস্ট্রিক্টের উনি সোশ্যাল ওয়ার্কার কমিটির মধ্যে দায়িত্ব থাকলেন, সমস্ত জায়গায় কাজ করবে। এবং যারা বৈশিষ্ট্য সমাজসেবী, রাজনীতি, পলিটিক্যাল বা থানা দারোগা বাবু হোক বা সিএমএ হোক, সমস্ত ব্যক্তিদের কাছে আমাদের পরিচয় অনুরোধ যে আমাদের এই গুরুজনরা আপনাদের কাছে কোনো সমাজসেবার কাজে নিয়ে গেলে আপনারা অবশ্যই সাপোর্ট করেছেন, বিগত আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা যখনই গেছি আপনারা রেসপেক্ট দিয়েছেন। তো সমস্ত সাধারণ মানুষ থেকে ব্যবসা বাণিজ্য, পলিটিক্যাল থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে আমাদের সমস্ত সোশ্যাল ওয়ার্কারকে রেসপেক্ট দেবেন যেন আপনাদের গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে আর উন্নতি করতে পারে। এবং আজকের তারিখ হচ্ছে 17 তারিখ নাকি? 18 তারিখ। আজকে 18 তারিখ, 18/3/2026। তো এই 18 তারিখে আমরা নানার সাথে সমাজসেবার কাজে শোভা মহিলা মঙ্গল সমিতি লিপিবদ্ধ হলাম যে আমরা সাধারণ মানুষের সেবা করবো এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। এবং এই ইলিয়াস ভাই বলো, কেমন লাগলো আপনাকে এখানে এসে? এই যে আমাদের ইচ্ছাটা যে প্ল্যান, যে নার্সিং হোস্টেল, থাকা, কম্পিউটার, এটা দেখে কেমন লাগলো? ওভারঅল আমাদের যেটা লাগলো যে আমরা এই কাজের মাধ্যমে মানে গরিব মানুষদের একটা সহায় সম্বলের কাজ দিতে পারি। সব দিক দিয়ে, যেমন শিক্ষা দীক্ষার দিক দিয়ে, শিখে এখান থেকে বাড়ি গিয়ে কোনো একটা ভালো কাজ করতে পারবে, মানুষজনকে মানে সচেতনমূলক বার্তা দিতে পারবে। ওভারঅল ভালো। তো অনেক অনেক ধন্যবাদ। আর একজন আমার ইলিয়াস ভাইয়ের সঙ্গে এসছে সোহরাব। তো কেমন লাগলো সোহরাব ভাই আপনাকে এখানে এসে? আমাদের প্রথমে আসার পরে দেখলাম যে আপনাদের যে সেট আপগুলো আছে সব খুব ভালো লাগলো দেখে। এখানে ছাত্রগুলো এসে শিক্ষা নিতে পারবে আর নার্সিংয়ের জন্য কোর্স করতে পারবে, ভালো একটা জায়গা আছে, খুব স্বল্প খরচে। তো সৌরভ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ওনাকে এসে ভালো লেগেছে যে কম করে নার্সিং কোর্স করতে হবে, স্বল্প মূল্যে একটা
সুবিধা রয়েছে। তো এই যে অল্পর মধ্যে যে টাকা দিয়ে যে আপনারা এই শিক্ষাটা অর্জন করছেন, সামান্য অ্যাডমিস, তো এটা একটা বিশাল ব্যাপার। এবং আপনাদেরকে বসে থাকতে পারে, সঙ্গে সঙ্গে কর্মস্থলের ব্যবস্থা রয়েছে, প্রচুর প্লেসমেন্টের আমাদের কাছে ব্যবস্থা রয়েছে। তো আমরা ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না, বড় করবো না। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা মানুষকে মুখে বলে যদি উপকার করতে পারে, মানুষকে যদি জানিয়ে যদি উপকার করতে পারে যে তুমি রক্ত জন্য মারা যাবে না, তোমার কোনো চিন্তা নেই রক্তের জন্য। একটা শোভা মহিলা মানুষ হয়েছে, ইলিয়াস বাবুর কাছে যাও, মজিবুর রহমান কাছে যাও, বা এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদের উপকার হবে। তুমি চিকিৎসা করাতে পারছো না, তো তুমি শোভা মহিলা মানুষ হতে যাও, ইলিয়াস বাবুর কাছে যাও, মজিবুর রহমান কাছে কম করে যাও, বা ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, অপারেশনের ব্যবস্থা রয়েছে। ছেলে মেয়েকে পড়াতে পারছো না, তাদের কম খরচে নার্সিং কোর্সের ব্যবস্থা রয়েছে। তো এই কথাটা বললে কিন্তু আপনার দ্বারা দুটো মানুষের উপকার হয়, তাহলে আল্লাহ তাআলা আমার কাছেও রহমত বর্ষাবে, আপনারও জন্য রহমত বর্ষাবে, কারণ সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। তো আল্লাহ আমাদেরকে ওসিলাকে আপনার দ্বারাই আমাদের দ্বারাই সমাজকে সুন্দর বার্তা দিতে হবে, সমাজকে গড়ে তুলতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর পবিত্র মাহে রমজান মাসে উপলক্ষে সকলকে আজকে 29শে লাইলাতুল কদরের রাত হবে, সবাই ভালো করে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় জানাবেন যে আমরা ভালো আছি, সুস্থ আছি। আর যারা এই পবিত্র মাহে রমজান মাসে যারা হয়তো ঈদের ড্রেস কিনতে পারছে না, বা যারা হয়তো ভালো মন্দ খাওয়া খেতে পারে না, তো আপনারা সকলেই চেষ্টা করবেন যে একজনকে যদি পারি আমরা সেবা করতে এবং মুখে হাসি ফোটাতে। তো আল্লাহ তাআলা আপনাদের কাছে আরো এই পবিত্র মাহে রমজান মাসটা সুন্দর বরকতময় দিবে এবং আপনাদেরকে হেদায়েত দিবে, জান্নাতবাসী করার চেষ্টা